হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। আমরা যারা অ্যাকুয়ারিয়ামের মধ্যে মাছ রাখি, আমাদের অনেকের মাছ কিন্তু 4-5 বছর আগের পুরনো। তাদের সাথে আমাদের একটা স্মৃতি আছে, অনেক ভালোবাসা, অনেক আগের মাছ। তো দেখা যাচ্ছে আমরা অ্যাকুয়ারিয়ামের মধ্যে এই মাছগুলা পালি, কিন্তু 3-4 বছর হয়ে যাচ্ছে কিন্তু আমার মাছ বড় হইতেছে না অ্যাকুয়ারিয়ামের মধ্যে। এইটার জন্য আসলে করণীয় কি হইতে পারে আমাদের জন্য? তো সেই টপিকটা নিয়ে আজকে একটা ভিডিও বানাবো। কেন আসলে আমাদের মাছ এতদিন পরেও বড় হচ্ছে না? বিকজ আমরা জানি অ্যাকুয়ারিয়ামের মধ্যে কিছুদিন পরেই মাছ বড় হয়ে যায়। যেমনটা আমার ক্ষেত্রে, আমার ভিডিওগুলো যারা দেখেন, আমার ফিশগুলো কিন্তু অনেক দ্রুত পরিমাণে বড় হয়। তো আমি আসলে কি কি বিষয় মেনটেন করি যে এত তাড়াতাড়ি বড় হয়, এন্ড আপনাদের ফিশগুলোকে আপনারা কিভাবে ইনক্রিজ করতে পারবেন এদের সাইজগুলো, সেটা নিয়ে আজকের এই ভিডিওটাতে কথা বলবো। তো আমি আরাফাত, এই চ্যানেলের হোস্ট। আমাকে আপনারা সাবস্ক্রাইব করতে পারেন, ফেসবুক, ইনস্টাগ্রাম এন্ড টুইটারে আমাকে ফলো করতে পারেন। যদি আপনাদের কোনো কোশ্চেন থেকে থাকে আপনারা আমাকে জানাতে পারেন। আমরা অ্যাকুয়ারিয়ামের মধ্যে মাছ রাখি শখ করে, দেখার জন্য, বড় করার জন্য রাখি না। তো এর মধ্যে থেকে অনেকেই আসলে অনেক বেশি শৌখিন, যারা মাছ বড় করতে চায়। এটা আসলে সবারই ভালো লাগার একটা বিষয়। আমি একটা মাছ পালতেছি, সেই মাছটা 3-4 বছর হয়ে যাচ্ছে এন্ড এত বড় হয়েছে। আজকে আমি সেদিন নিয়ে এসেছিলাম এত ছোট, আজকে এত বড় হয়েছে। তো এটা আসলে খুবই একটা গর্বের ব্যাপার এন্ড খুবই ভালো লাগার ব্যাপার যে মাছটা আপনার ট্যাঙ্কের মধ্যে খুবই কমফোর্টেবলি থাকতেছে। তো মাছ বড় করতে হলে ফার্স্ট অফ অল আপনাকে একটা বড় ট্যাঙ্ক লাগবে। আমরা সবাই এই ছোট ছোট অ্যাকুয়ারিয়াম কিনে নিয়ে আসি, গোল অ্যাকুয়ারিয়াম গুলা বা গোল জার গুলা কিনে নিয়ে আসি, যেগুলো আসলে পারফেক্ট না মাছ রাখার জন্য। তো ওইখানে যদি আপনি মাছ রাখেন, আপনি তো মাছ বড় করতে পারবেনই না, বরঞ্চ আপনার মাছ 10 দিনের মধ্যে মারা যাবে। সো এই প্রবলেমগুলো আপনাকে ফেস করতে হবে। এই জন্য অবশ্যই আপনাকে একটা ভালো বড় সাইজের ট্যাঙ্ক সাইজ রাখতে হবে। ফার্স্ট অফ অল একটা জিনিস আপনারা জানেন কিনা জানি না, সেটা হচ্ছে মাছ যত বেশি সাঁতার কাটবে তত দ্রুত বড় হবে। এটা আমার কথা না, এটা সায়েন্স বলে। অ্যান্ড অবভিয়াসলি এটা ঠিক জিনিস। আপনি যত বড় একটা জায়গার মধ্যে আপনার মাছকে দিবেন, আপনার মাছ তত বেশি জায়গায় সাঁতার কাটতে পারবে, ঘুরতে পারবে, আর মাছটা তত দ্রুত বড় হবে। আপনি যত অ্যাক্টিভ মাছ দেখবেন, সেই মাছগুলো দ্রুত বড় হয়ে যায় অ্যাকুয়ারিয়ামের মধ্যে বা যেখানেই হোক না কেন। এই জন্য অবশ্যই একটা বড় স্পেস যাওয়ার চেষ্টা করবেন। যদি কোনো ফার্ম থেকে থাকে, তাহলে যে চারিগুলো আপনি বানান সেটা বড় করে দিবেন মাছ বড় করার জন্য। আর অ্যাকুয়ারিয়াম কেনার সময় একটু ভালো দেখে, বড় দেখে অ্যাকুয়ারিয়াম কেনার চেষ্টা করবেন। আমি বলতে পারি না যে এত বড় একটা অ্যাকুয়ারিয়াম কিনুন, কারণ আমাদের বাজেট আসলে সবারই অনেক কম থাকে। অ্যাকুয়ারিয়াম কেনার ক্ষেত্রে আমরা চেষ্টা করি সবচেয়ে ছোট অ্যাকুয়ারিয়ামটা নিয়ে আসার জন্য, বাজেট প্রবলেম। তবে একটা মাছ রাখার জন্য আপনাকে অবশ্যই একটা বড় অ্যাকুয়ারিয়াম রাখলে এটা বেটার হয়। এক্ষেত্রে আপনার মাছটা অনেক ভালো থাকবে। 2 নম্বরের কথা বলবো, আপনার ট্যাঙ্কটা ওভার ক্রাউডেড, অর্থাৎ আপনার ট্যাঙ্কের যে সাইজ, এই সাইজের তুলনায় আপনার মাছ অনেক বেশি হয়ে গেছে। অর্থাৎ আপনার ট্যাঙ্কটা হচ্ছে 2 ফিট, আপনি রাখছেন 10টা মাছ। এটা আসলে কখনোই মানানসই না। অ্যান্ড আপনার মাছ এত বিজি থাকার কারণে আপনার মাছ দ্রুত বড় হচ্ছে না। এই জন্য চেষ্টা করবেন ট্যাঙ্কের যে সাইজ আছে সেই সাইজ অনুযায়ী মাছ রাখার জন্য, অথবা একটু কম মাছ রাখার জন্য। এর ফলে কি হবে, আপনার মাছটা দ্রুত বড় হয়ে যাবে। অ্যান্ড তারপরে কথা বলবো হচ্ছে, আপনার ট্যাঙ্কের মধ্যে যে অ্যামোনিয়া আছে বা বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া কম থাকে। আপনার ট্যাঙ্কের মধ্যে যত বেশি পরিমাণে ময়লা থাকবে, ওয়াটার কোয়ালিটি খারাপ থাকবে, আপনার মাছ বড় হওয়ার চান্সেস অনেক কম এবং আপনার মাছ মারা যাওয়ার চান্স অনেক বেশি হয়ে যায়। কারণ আমাদের ট্যাঙ্কের মধ্যে যখন অ্যামোনিয়া লেভেলটা বেড়ে যায়, পিএইচ লেভেলের যখন সমস্যা সৃষ্টি হয়, তখন কিন্তু আমাদের মাছগুলো মারা যায়। এই জন্য অবশ্যই ট্যাঙ্কের মধ্যে অ্যামোনিয়া স্পাইক করতে দেওয়া যাবে না। যত অ্যামোনিয়া বাড়বে, আপনার ট্যাঙ্কের অবস্থা দ্রুত খারাপ হতে যাবে, আপনার মাছ অসুস্থ হয়ে যাবে। এই জন্য অ্যাকুয়ারিয়ামের মধ্যে অ্যামোনিয়া যাতে না হয়, এই জন্য আপনার ট্যাঙ্কের ওয়াটারটাকে রেগুলার ওয়েজে পরিবর্তন করতে হবে। মনে রাখবেন, ওয়াটার পরিবর্তনটা করতেই হবে আপনার ট্যাঙ্ক যদি থেকে থাকে, অর্থাৎ অ্যাকুয়ারিয়ামের। এরপরে কথা বলবো ফিডিং নিয়ে, মাছের খাবার নিয়ে। মাছের খাবার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার মাছ বড় করার ক্ষেত্রে। বিকজ আমরা যদি ফিডিংটা প্রপার ওয়েতে করাতে না পারি, আমাদের মাছ মারা যাওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি। এন্ড আপনার মাছ বড় হবে কিনা ছোট হবে এইটা ম্যাটার করে না, আপনার মাছ মারা যাবে এটা শিওর, যদি ফিডিং এর মধ্যে আপনার প্রবলেম থেকে থাকে। এন্ড মাছ বড় করতে গেলেই যে আপনাকে ওভারফিড করতে হবে, হ্যাঁ আমাকে 3 বেলা খাবার দিতে হবে, আমাকে 4 বেলা খাবার দিতে হবে, তাহলে আমার মাছ দ্রুত বড় হবে। আসলে না ভাই, এইটা টোটালি একটা রং ধারণা যে মাছকে বেশি খাবার দিলে দ্রুত বড় হয়। এইটা একেবারেই ভুল কথা। মাছকে আপনি প্রপার ওয়েতে মেনটেন করাবেন। আসলে প্রপার ওয়ে বলতে কি বোঝাচ্ছে সেটা আমি আপনাদেরকে বোঝাবো। তার আগে একটা কথা বলে নেই, আমরা যারা মনে করি যে বেশি খাওয়াবো, এটাকে বলা হচ্ছে ওভারফিড, মানে অতিরিক্ত খাবার। আপনাকে অতিরিক্ত খাবার দিলে আপনি কখনোই আপনি দ্রুত বড় হবেন না, এটা আপনার জন্য আরো খারাপ দিকে নিয়ে যাবে। সো সেম কাইন্ড অফ ফিশের জন্য, তার ফিশকে যখন আপনি অতিরিক্ত খাবার খাওয়াবেন, হয়তো বা আপনার মাছ খাচ্ছে কিন্তু এইটা তার জন্য বেটার হচ্ছে না। এতে মাছের অনেক প্রবলেম সৃষ্টি হয় পেটের মধ্যে, যে তাদের ডাইজেস্ট সিস্টেমটা থাকে এটা অনেক সময় মানে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। অনেক সময় ফিশ ওভার ফিডিং এর কারণে মারা যায়। এটা ম্যাক্সিমামের হয়ে থাকে,
বিকজ মাছকে খাবার দিতে কে না পছন্দ করে, এই জন্য ওভারফিড থেকে বিরত থাকবে। মাছকে তাহলে কিভাবে খাবার দিবেন? আপনার যদি ফার্ম থাকে আপনি প্রোটিন সমৃদ্ধ খাবার দেবেন, অর্থাৎ যেটাতে প্রোটিনের পরিমাণ বেশি, অর্থাৎ যে খাবারগুলো একটু হাই প্রোটিন সমৃদ্ধ সেই খাবারগুলো আপনি অ্যাকুয়ারিয়ামের মধ্যে ইউজ করবেন। এখন বলবেন এই খাবারগুলো কোথায় পাবেন? অবভিয়াসলি অ্যাকুয়ারিয়ামের শপে পাবেন, যদিও একটু কস্টলি। আপনি চাইলে কিন্তু বাইরের যে আমাদের দেশি মাছের খাবারগুলো আছে এগুলোও খাওয়াতে পারেন, এগুলোতেও মোটামুটি প্রোটিনের পরিমাণ আছে ভালোই বলা যায়। আপনি চাইলে এগুলোও খাওয়াতে পারেন, এগুলোর প্রাইস তো অনেক কম ভাই, আপনি 10-15 টাকা বা 20 টাকার মধ্যে হাফ কেজি 1 কেজি পাওয়া যাবেন হিউজ পরিমাণে। এটা দিয়ে আপনার প্রায় 1 বছর চলে যাবে আমার মনে হয়, যদি 5-6টা ফিশ থাকে আপনার, তারও বেশি যেতে পারে, বলা যায় না। এই জন্য আপনি দেশি ফিশ ফুডও খাওয়াতে পারেন, অথবা চাইলে আপনি প্রোটিন সমৃদ্ধ অনেক দামি দামি ফুড পাওয়া যায় ওগুলোও খাওয়াতে পারেন। এর ফলে কি হবে, আপনার মাছের গ্রোথটা অনেক বেশি চলে আসবে। খাবার কয় বেলা খাবেন? আপনি খাবার 2 বেলা খাবেন, একবার সকালে একবার রাতে। এই 2-3 বেলাতে আপনি আগে যেমন 3টা-2টা করে দানা দিতেন, এখন দিবেন আপনি 6টা করে। কোয়ান্টিটিটা বাড়াই দিবেন সকালে এবং রাতের ক্ষেত্রে, বেশি না। এটাকে ওভারফিড বলি না আমরা, এটাকে জাস্ট একটা কোয়ান্টিটি, একটা ভালো একটা অপটিমাম কোয়ালিটিতে আপনারা দিবেন মাছ বড় করার জন্য। অপটিমাম কোয়ালিটি হচ্ছে 2 থেকে 3টা, বাট মাছ বড় করার জন্য অপটিমাম যে খাবারের কোয়ান্টিটি এটা আমি ধরেছি 7 থেকে 8টা এরকম সর্বোচ্চ দিবেন, আর বেশি দেওয়া যাবে না। 2 বেলা যদি খাবার খাওয়ান আপনি, আর যদি 3 বেলা দিতে চান তাহলে এইটা আপনি কমাই নিয়ে আসবেন, তাহলে 5টা করে দিবেন। এটা আপনার ফিশের জন্য ইনাফ হবে আই হোপ। অ্যান্ড আশা করি এই জিনিসগুলো আসলে মেনটেন করলে আপনার মাছ দ্রুত বড় হবে। অ্যান্ড আপনার ট্যাঙ্কের মধ্যে ফিল্টারেশন সিস্টেমটা ভালো রাখতে হবে। আপনার ট্যাঙ্কের মধ্যে আপনি খাবার দিচ্ছেন 2 বেলা করে, তা আবার একটু বেশি পরিমাণে, সেক্ষেত্রে আপনার ট্যাঙ্কটা কিন্তু দ্রুত ময়লা হবে। অ্যান্ড অ্যামোনিয়া স্পাইক করার কিন্তু অনেক বড় একটা চান্স থাকে, এই ক্ষেত্রে আপনার ট্যাঙ্ক দ্রুত ময়লা হবে বেশি ফিডিং করানো। অনেক সময় আরো ওভারফিড করালে কি হয়, উপরে যে খাবারগুলো ভেসে থাকে, মাছ খাওয়ার পরে অনেকগুলো খাবার বেঁচে যায়, ওগুলো আবার কিছুক্ষণ ভিজতে পাথরে এসে পড়ে পাথরের ফাঁকে চলে যায়। এর ফলে কি হয়, আপনার ট্যাঙ্কের মধ্যে বাজে স্মেল হয় অ্যান্ড দ্রুত ময়লা হয়ে যায়, সেখান থেকে অ্যামোনিয়া বের হয়। অনেক বিষয় আছে এখানে যেগুলো নিয়ে আজকে কথা বলবো না, তো এই বিষয়গুলো অ্যাভয়েড করার চেষ্টা করবেন। ট্যাঙ্কটাকে ভালোভাবে ক্লিন করবেন, মাছকে সাঁতার কাটার জন্য জায়গায় দিবেন, ইনশাল্লাহ আপনার মাছ মারা যাবে না। এই বিষয়গুলো আসলে আপনাকে মেনটেন করতে হবে, যে কোনো মাছ অনেক দ্রুত বড় হয়ে যাবে আপনার ট্যাঙ্কের মতো। আবার বলতেছি, আমি চ্যানেলের হোস্ট আরাফাত আলী। আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে এসে থাকে, ভালো লেগে থাকে, আমাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকে বেল আইকনে প্রেস করতে ভুলবেন না। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।